نحمده ونصلي على رسوله الكريم وما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا صدق الله العظيم মহান রব্বুল আলামিন ঘোষণা করছেন তোমরা কোরআনে কারীমকে ধীরস্থিরভাবে সুরেলা কণ্ঠে তেলাওয়াত করো। পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি গ্রন্থ আছে, কিন্তু কোন কিতাবকে কিভাবে পড়তে হবে সেটার ব্যাপারে গাইডলাইন আছে কিনা তা আমাদের জানা নেই। কিন্তু মহান রব্বুল আলামিন কোরআনে কারীমকে কিভাবে তেলাওয়াত করতে হবে সেটার ব্যাপারে তিনি বর্ণনা করেছেন যে তোমরা ধীরস্থিরভাবে সুরেলা কণ্ঠে তেলাওয়াত করো। এই কারণেই আমরা মাহে রমজানে আমরা প্রথম 10 দিনে আছি, যেটাকে রহমত, বরকত এবং এই ঐতিহ্যপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের সময়কাল অতিক্রান্ত হচ্ছে। সেই সময়ে কোরআনে কারীমের তেলাওয়াত সবচেয়ে বেশি হয় মক্কা মুআজ্জামা মদিনা মুনাওয়ারায়। লক্ষ লক্ষ লোক সেখানে কোরআন শুনতে যায়, পড়তে যায়, ইতিকাফ করতে। আসুন আজকে আমরা কোরআনে কারীমের সূরা আলা কিভাবে মক্কা এবং মদিনাতে নামাজের মধ্যে তারাবির মধ্যে তেলাওয়াত হয় আমরা তা শিখব। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى الذي خلق فسوى سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي قدر فهدى والذي أخرج المرعى والذي أخرج المرعى। মনে রাখতে হবে পড়াকে সুন্দর করার জন্য এক আলিফ, দুই আলিফ, তিন আলিফ, চার আলিফ এবং 4টি গুণনা, ওয়াজিব গুণনা, একফা গুণনা, ইদগাম এবং ইকলাব, এই সমস্ত জায়গাতে পড়াকে সুন্দর করতে হবে। একটু ঢেউ সৃষ্টি করে, রিদম যেটাকে বলে, এই ঢেউ সৃষ্টি করে, তরঙ্গ সৃষ্টি করে পড়াকে সুন্দর করতে হবে। আর যে আয়াতের যেইভাবে অর্থ সেইভাবে আমরা বলবো। যেমন বাংলাতে আমরা যখন কথা বলি তখন আমরা কাছের মানুষকে বলি এদিকে আসো, কিন্তু যদি দূরে থাকে আমরা কি বলি? এই শোনো, এদিকে আসো, একটু লম্বা করে বলি। ঠিক তেমনি ভাবে যেমন সামাওয়াত মানে আসমান, তো সেটাকে একটু লম্বা করে বলবো। কিন্তু জমিন যেটাতে আমরা দাঁড়িয়ে আছি এটা আমার খুব কাছে, দেখো সেখানে শব্দ গঠনও মহান রব্বুল আলামিন কত সুন্দর করে করেছেন। সামাওয়াত এখানে একটা মদ আছে, কিন্তু আর্থ বলতে কোনো মদ নাই। আর্থ মানে জমিন, সেটা সংকেত কত চমৎকার মহান রব্বুল আলামিনের কোরআনের এই শব্দ চয়ন। তো যেখানে এরকম 4 আলিফ মদ আছে সেখানে একটি ব্যাপক বক্তব্য আছে। আসমান অনেক দূরে, সেটার সাথে আল্লাহ রাব্বুল আলামিন 4 আলিফ মদ অ্যাড করে দিয়েছেন। তারপরে ইন্না আনজালনাহু, এখানেও আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় শপথ করেছেন, কসম দিয়েছেন, সেখানেও 3 আলিফ মদ করে দিয়েছেন। এই জন্য কোরআনে কারীমের যে শব্দ যার অর্থ যেরকম সেই ভাবটাকে সামনে নিয়ে যেখানে
জাহান্নামের কথা বলা আছে সেখানে একটু কান্নার সুরে, যেখানে বেহেশতের কথা বলা আছে সেখানে একটু খুশির সুরে কোরআন পড়া, এটাকেই লাহানে আরব বলা হয়। তো ওয়াল্লাযী আখরাজাল মারআ, سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى والذي أخرج এখানে কয়লি তিন আলিফ কয়লি এখানে আমরা তিনটি ঢেউ দিয়ে পড়াতে শুরু করব। والذي أخرج المرعى أخرج المرعى والذي أخرج المرعى فجعله غثاء أحوى فجعله غثاء أحوى গোসান এখানে গোসার মধ্যে চারালিক মত কয়লি ঢেউ হবে কয়টি 12টি। একবারে গুনে গুনে যারা প্রাথমিকভাবে শিখতে চান তারা একটু আস্তে আস্তে বলেন। সাঁতার শিখতে যেরকম আমরা আস্তে আস্তে হাত পা নাড়ি, তারপরে আমরা অনেক সময় আমরা সাঁতার পারি না, কিন্তু দেখা গেলো যে 2 ডোক পানি খাওয়ার পরে 2-4 ডোক খাওয়ার পরে আমরা সাঁতার ঠিকই শিখে যাই। তো যারা এভাবে প্রথম শিখতে কষ্ট হয় তারা আস্তে আস্তে শিখুন। فجعله فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى এখানে এক ফাগুন্না, এখানে এক ফাগুন্না, এখানে গুন্নার নাম কি নুন সাকিন এবং তানবিনের পরে যদি একবার 15টি অক্ষরের যে কোনো একটি আসে তাহলে সেখানে পড়ার গতিতে দেয়ালি পরিমাণ, অর্থাৎ একটি আঙ্গুল এবং আরেকটি আঙ্গুলের অর্ধেক পড়ার গতিতে আমরা আলিফ নির্ধারণ করবো কিভাবে। এক আলিফ তাকেই বলে যে পড়ার গতিতে মুষ্টি থেকে একটা আঙ্গুলকে সোজা করতে যত টাইম লাগে সেটাকে এক আলিফ বলে। পড়া যদি তারতিল মুকাম্মাল হয় তাহলে সেটা খুব স্লো হবে, পড়া যদি তাদবীর হয় তাহলে মধ্যম হবে, পড়া যদি হদর হয় তাহলে একটু তাড়াতাড়ি হবে, কিন্তু সব অবস্থাতেই ওয়াজিব গুন্না করতে হবে। অন্যান্যগুলি শর্ট করা যাবে, এটার নামই হইল ওয়াজিব। এটাকে আমরা সবসময় ইনশাআল্লাহ মেনে চলব। إنه يعلم الجهر وما يخفى إنه يعلم الجهر وما يخفى سنقرئك فلا تنسى
কি কঠিন? এটা তো আস্তে আস্তে বলবেন, কিন্তু কঠিন হলো আধা সেকেন্ডের মধ্যে 5টা বের করা। سنقرئك فلا আমি পরে যেটা দিয়েছি এটা আপনারা আয়ত্ত করতে 1 মাস লাগবে, কিন্তু প্রথম দুইটা যেটা সেটাতে আপনারা এক্ষুনি পারবেন। سنقرئك فلا إلا ما شاء الله إلا এটা আমি আর 2বার বলবো, এরপরে আপনাদের কাছ থেকে শুনবো। ইল্লা মাশা আল্লাহ, এখানে 4 এলিফ 2টি আসছে। এখানে 4 এলিফ, আল্লাহ আল্লাহর নামের উপরে অল্প করলে 4 এলিফ পর্যন্ত যায়। ইল্লা মাশা বলেন একজন। إلا ما شاء الله إلا ما شاء الله إلا ما আল্লাহ আল্লাহ নাম হবে মোটা, আল্লাহ আল্লাহ এরকম হালকা হবে না, আল্লাহ। মাঝখান থেকে আরেকজন, আর একটু আবেগ দিয়ে। আমরা যেরকম মাকে ডাকতে মা, আর যদি আমরা চাকর বাকরকে ডাকি তাহলে এই ফরিদ এইভাবে বলি, কিন্তু মাকে ডাকতে মা আদর দিয়ে ডাকি। আল্লাহ শব্দ বলতেও আমাদেরকে আদর দিয়ে বলতে। ইল্লা মা শাআ আল্লাহ ইল্লা إنه يعلم الجهر وما يخفى إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى سيذكر من يخشى ويتجنبها
الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا বিলাপের সুরে, কান্নার সুরে। কারণ এর অর্থ হলো আল্লাহ বলছেন যারা দুষ্কৃতিকারী বেনামাজি আল্লাহকে অস্বীকার করবে, রসুলকে অস্বীকার করবে, দুনিয়াতে বিপর্যয় সৃষ্টি করবে। দুনিয়াতে সে তার স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝবে না, পৃথিবীর মানুষের স্বার্থকে তোয়াক্কা করবে না। এমন লোকদেরকে আমি যখন কঠিন আযাবে গ্রেফতার করব, তখন তারা বাঁচবেও না, মরবেও না। কত ভয়াবহ কথা! সেই তালিকা থেকে রব্বুল আলামিন আপনার আমার নামকে রব্বুল আলামিন মুক্ত করুক। সকলে বলি আমিন। আমিন। সকল রোজাদারদেরকে বলছি, এই রমজান মাস আল্লাহর কাছে রহমত বরকতের 10 দিন, পরে মাগফিরাতের 10 দিন, তারপরে নাজাতের 10 দিন রয়েছে। এই মাসের শেষে 21, 23, 25, 27 এবং 29 লাইলাতুল কদর, যেই রাতকে রব্বুল আলামিন বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। হে রাসূল, আপনাকে আমি জানেন কি দিয়েছি? এমন উপহার আপনাকে দিয়েছি, লাইলাতুল কদর নামক একটি বিশেষ রাত আপনার এবং আপনার উম্মতের জন্য দান করেছি। অন্যান্য উম্মতেরা 500-700 বছর তারা হায়াত পেত। অন্যান্য উম্মতের চাইতে আপনার উম্মতকে আমি বেশি গিফট, বেশি পুরস্কার দেওয়ার জন্য বিশেষ বিশেষ কিছু রাত আপনাকে এবং আপনার উম্মতকে আমি উপহার দিলাম। তার মধ্যে লাইলাতুল কদর। তারা এক রাত ইবাদত করবে, আমি 1000 মাসের চাইতেও বেশি ইবাদত করার সওয়াব আমি তাদেরকে দান করে দেব। সুবহানাল্লাহ। 1000 মাসে হয় 83 বছর 4 মাস। তার মানে একজন লোক যদি 60 বছর বেঁচে থাকে, তাহলে সে 50টি লাইলাতুল কদর পেল। আর 50টি লাইলাতুল কদর যদি পায়, তাহলে 50কে যদি আমরা 83 দিয়ে যদি গুণ দেই, তাহলে 540, প্রায় 4000 বছর ইবাদতের সওয়াব শুধু লাইলাতুল কদরে ইবাদত করেই আল্লাহর কাছ থেকে তারা অর্জন করতে সক্ষম। সুবহানাল্লাহ। এই জন্য আমরা লাইলাতুল কদরের রাতে বেশি বেশি করে নামাজ, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত এবং বেশি বেশি করে জিকির আজকারের মধ্যে আমরা কাটানোর চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমিন। ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى আল্লাহ বলছেন, দুনিয়ার এই জীবনের তোমার পরিকল্পনার তেমন কোনো মূল্য নাই, কিন্তু ওয়াল আখিরাত, পরকাল তোমার জন্য খায়রু ওয়া আবকা, অত্যন্ত অত্যন্ত মূল্যবান, অত্যন্ত দামি। সেই দিকে আমাদের মনোনিবেশ করতে হবে। আমরা আল কোরআন ফাউন্ডেশন উদ্যোগে আয়োজিত দারুল কোরআন মাদ্রাসা মিরপুর
ঢাকায় আমরা এই আয়োজন করেছি আজকে দীর্ঘ 27 বছর। আমি নিজে 1990 সাল থেকে এখন পর্যন্ত প্রত্যেক শুক্রবার এখানে কেরাতের ক্লাস শুদ্ধ সুরেলভাবে কোরআনের সূরা দোহা থেকে সূরা নাস পর্যন্ত আমরা শিখিয়ে থাকি। আপনারা যারা এই শুদ্ধ সুরেলা এই ফাজুল কোরআনের প্রশিক্ষণে অংশগ্রহণ করতে চান, কেরাত শিখতে চান, শুদ্ধ সুরেলা সুরে কোরআন শিখতে চান, আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে দাওয়াত। 1 মাসের এই কোর্স আমাদের এখন 57তম। 57তম ব্যাচে আমাদের 100 মুআল্লিমরা সারা বাংলাদেশ থেকে এসে এখানে প্রশিক্ষণ দিচ্ছেন। এমনি ভাবে আমরা এই 57তম ব্যাচের মাধ্যমে প্রায় 6-7 হাজার বাংলাদেশের বিভিন্ন হেফজখানার শিক্ষক, ইমাম, মুয়াজ্জিন, মুদারিসদেরকে আমরা প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ যেন আমাদের এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কোরআনের খেদমতের জন্য কবুল করেন, সকলে বলি আমিন। আমিন। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা في الصحف الأولى إنها في الصحف الأولى صحف إبراهيم وموسى صحف إبراهيم وموسى صدق الله العظيم.